আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আমার আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য মনস্থির করেছেন, তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি। আমি গত পর্বে ট্রিগার অ্যানিমেশন সম্পর্কে বলেছিলাম। আজকেও আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এটা ট্রিগার অ্যানিমেশনের একটি চমৎকার পর্ব হবে। আশা করি আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে আপনারা আপনাদের প্রেজেন্টেশনে ট্রিগার অ্যানিমেশনকে ব্যবহার করে ক্লাস আরো চমৎকার প্রেজেন্টেশনকে আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারবেন, সেই কামনা করি এবং আজকে আমি ক্লাসটি শুরু করছি। তো আমি চলে যাচ্ছি শেয়ারিং এ এবং সেখানে গিয়ে ওকে আমি এখান থেকে একটি নিউ স্লাইড নিব। নিউ স্লাইড নিয়ে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো। তো নিউ স্লাইড নিয়ে আমি যখন আপনাদেরকে দেখাচ্ছি তখন প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে তারপর কাজ করছি। ওকে, প্রথমে আমি একটা লেখা লিখছি। এটা ওয়ার্ড আর্টে রাখতে পারি। ওকে, আমি ওয়ার্ড আর্টে রাখছি। সে আমি লিখছি অ্যাপল। ওকে, এটাকে লিখছি অ্যাপল। এখন এই যে অ্যাপল আছে, এটাকে আমি একটি অ্যানিমেশন দিই। এটা অ্যানিমেশন দিয়ে হচ্ছে ফ্লাইং। ওকে, এটা ফ্লাইং হয়ে গেল। তারপরে আমি একটা ছবি নিয়ে আসবো। ছবি নেওয়ার জন্য আমি চলে যাব হচ্ছে গুগলে। সেখান থেকে আমি নিয়ে আসবো একটি ছবি, অ্যাপল জিফ। অ্যাপল জিফ নিয়ে আসছি। এই ছবিটি একটা ছবি নিয়ে আসছি, অ্যাপল জিফ ইমেজ। ওকে, জিবি ইমেজ, এই ছবিটা নিচ্ছি। ওকে, কপি ইমেজ করে আমি এটাতে নিয়ে নিচ্ছি। তো নিলাম। এখন এই যে ছবিটা আছে এটাকে জুম করে দিলাম। এটাতে আমি একটা অ্যানিমেশন দিলাম, এটাতে একটা অ্যানিমেশন দিলাম। পরবর্তীতে আমি এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এটাকে একটু বড় করে দিলাম। তারপর হচ্ছে এই যে এইটা আছে লেখাটা, এটাকে একটু টেনে ধরে নিয়ে এসে আমি এটাকে দিয়ে দিলাম। এখানে লিখবো বাংলা অর্থ। তো মাঝে মাঝে ছাত্রছাত্রীদেরকে আমরা বাংলা অর্থ শেখাতে গিয়ে চমৎকার ভাবে এটাকে উপস্থাপন করতে পারি। এখানে আমাদের একটি অ্যানিমেশন, দুইটা অ্যানিমেশন এবং তিনটে অ্যানিমেশন এটা চলে আসলো। আমরা একটু এটাকে উপর দিকে তুলে দিলাম। আপেল, এটাকে আমি এদিকে একটু রেখে দিলাম। তো 1, 2 এবং 3 এটা তো একটা অ্যানিমেশন আছে, এটা তো একটা অ্যানিমেশন আছে, অ্যানিমেশন আছে। এখন প্রত্যেকটাতে যেহেতু অ্যানিমেশন আছে সেটা আমি এখানে ট্রিগার সেট করতে পারি। এটা আমি এই ছবিটাকে সেট করলাম এবং এই ছবিটার সাথে আমি অন ক্লিক অফ ট্রায়াঙ্গেল 1 এটাকে সেট করে দিলাম। তো যখন আমি এটাতে ক্লিক করব তখন এটা এসে যাবে এবং যখন আমি অ্যাপলকে সিলেক্ট করব তখন এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এটা হচ্ছে আমার 3 নম্বর রেক্টাঙ্গেল। তাহলে এটা কার সাথে কানেক্ট হবে? এটা হচ্ছে পিকচার 2 এর সাথে কানেক্ট হবে। তাহলে আমি এখন যদি প্রেজেন্টেশনটাকে সেট করি, স্লাইড শো দেই, আমি যদি স্লাইড শো দেই অ্যাপল, অ্যাপল থেকে আমি যদি ক্লিক করি তাহলে চলে আসবে অ্যাপল। তারপরে আমি যদি এটাতে ক্লিক করি, আমি যদি এই ছবিটাতে ক্লিক করি চলে আসবে আপল। তো এইভাবে খুব সহজভাবে আপনারা যেমন অ্যাপল করা গেল, সেক্ষেত্রে আপনি বার্ড ইউজ করতে পারেন, তারপরে ক্যাট দেখাতে পারেন, ডগ দেখাতে পারেন, তারপরে এগ দেখাতে পারেন। এখানে আপনি যদি জিফ ইমেজ ইউজ করেন তাহলে দেখা যাবে যে এটা আরো চমৎকার লাগছে। কিন্তু আমার যে বিষয়টি চলে এসেছিল সেটা হচ্ছে জিফ ইমেজটা এখানে পুরোপুরি ভাবে এটা আসেনি। যদি আমি এটা ক্লিক করতাম তাহলে দেখা যেত এখানে জিফ ইমেজটা চলে এসেছে। এবং এই ছবিটাকে যদি আমি সিলেক্ট করতাম কপি ইমেজ, এটা করি, এক কপি ইমেজ করে যদি আমি এখানে কপি ইমেজ করি সেক্ষেত্রে এটা খুব সহজেই চলে আসছে। ওকে, আমি এটা আগেরটা যেটা ছিল সেটাকে আমি মুছে দিচ্ছি। এখন আমি পরেরটা যেটা আসছে সেটাকে সিলেক্ট করি। যাই হোক, এটাতে ক্লিক করি, তারপরে দেখা যাক এটা এই ছবিটা সিলেক্ট হয়েছে কিনা। আমি এই ছবিটাতে একটা অ্যানিমেশন দিই, অ্যানিমেশন দিয়ে এটাতে আমি একটা জুম করি। দেখুন এই ছবিটাকে একেবারে দেখতে কত চমৎকার লাগছে। এখন কিন্তু একটা বিষয় চলে এসেছে যে এটাতে আমরা ট্রিগার অ্যানিমেশন সেট করে নিই। এটার মধ্যে এই ছবিটাতে আমি কোথা থেকে দিব? আমি হচ্ছে চলে যাব হচ্ছে রেক্টাঙ্গল 1। তারপরে এই ছবিটা এটার সাথে কানেকশন দিব হচ্ছে পিকচার, ওই যে এই পিকচারের সাথে। পিকচারটা কোথায়? পিকচার 4। এই এখন যদি আমি কাজ করি তাহলে আপেল, আপেল দেখাচ্ছি, মানে অ্যাপল, এ ডাবল পি এল ই, তাই আপেল দেখতে কেমন? ছাত্রছাত্রীরা বলবে এমন, মানে আপেলটাকে খেয়ে ফেলছে। এটা দেখে তার একটা মানে হতে পারে, একটু চিন্তিত হতে পারে।
আপনি ইচ্ছে করলে এটাকে নর্মালি সেট করতে পারেন, কিংবা জিপ ইমেজ আপনারা ইউজ করতে পারেন। তা আপনি যদি এতে ক্লিক করেন যে অ্যাপল যে আছে, এই অ্যাপলের এই বাংলা অর্থ কি, তো বাংলা অর্থ জানার জন্য আমরা এটাতে ক্লিক করবো এবং বাংলা অর্থটা জেনে যাব। তো আপনারা আপনাদের মতো করে শিখবেন। আমি যদি আপনাদেরকে একটু সাজেশন, আমি আপনাদেরকে জাস্ট আমি একটা বিষয় শেয়ার করেছি, আপনারা ইচ্ছে করলে এটাকে ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের ক্লাস দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হবে সেই কামনা করছি, এবং একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে নোটিফিকেশন এলে আপনারা যেন সাথে সাথে পেয়ে যান, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।